দিয়েছি। জানিস বন্ধু, একজন ভিখারি আমাকে কি জ্ঞান দিয়ে গেছে? কি জ্ঞান দিয়েছে? ওই ভিখারিকে আমি গুটিকে অর্থ দিয়েছিলাম, আমার চোখের সামনে টাকাগুলো নদীর জলে ছুঁড়ে ফেলে দিয়েছে। রজব কন্যা তার বাবাকে বারবার কি বলেছিল জানিস বন্ধু? কি বলেছিল? বলেছিল, বাবা বেলা না, দেখ এই আমাদের চেহারাগুলোর দিকে দেখ, এই তো কিছুদিন আগে মনে হয় দৌড়াদৌড়ি করে খেললাম, গাছে উঠলাম, কতই না কি করেছি, কিন্তু এখন দেখ আঠের মতো মনে চলতে পারছে না, হাঁটতে পারছে না। কিছু দেখ বন্ধু, যেই ধন সম্পদ টাকা পয়সা জমিদারি নিয়ে আমরা টানা হাজরা করছি, সেগুলো নিয়ে আমাদের মৃত্যুর পরে সঙ্গে এই কথাগুলো তোকে কেন বলছি? তুই তো আমার পথের পথিক নাও হতে পারিস। তুই তোকে কি কোনো প্রয়োজন নেই। আমার কি প্রয়োজন জানিস? এই কি প্রয়োজন? তো আমার প্রয়োজন এক মুষ্টি ভিক্ষা। যদি সত্যি সত্যি ভালো বন্ধু হয়ে থাকিস তো এক মুষ্টি ভিক্ষে তুই আমাকে তোর হাতে এক মুষ্টি ভিক্ষে পেলে আমি গুরুদেবের কাছে ভিক্ষে নিতে পারবো। তোর হাতে এক মুষ্টি ভিক্ষে পেলে আমি বৃন্দাবনে যেতে পারবো। তোর হাতে এক মুষ্টি ভিক্ষে পেলে হয়তো আমার ভাগ্যে হতে পারে গোপাল দোষ। দাও বন্ধু, এক মুষ্টি ভিক্ষে আমাকে দাও। তুই বলো চালা, আমার হাতে ভিক্ষে নিয়ে তুই গুরুদেবের কাছে ভিক্ষে নিয়ে চোদা চলে যাবি বৃন্দাবনে। তোর ভাগ্যে জুটবে গোপাল দর্শন, আর এই অধমটাকে তুই জরাজীর্ণ পাপাচ্ছন্ন পরিবেশে রেখে যাবি। যদি সত্যি সত্যি বাংলা জীবনের মধ্যে পড়িস তো আমাকেও সঙ্গে দে। তোর ওই ভিক্ষে ঝুলি ছেড়ে আমায় অর্ধেক দে, কম্বল ছেড়ে তুই আমাকে অর্ধেক দে। আমাকেও নিয়ে চলো ভাই ওই গুরুদেবের কাছে ভিক্ষে দেওয়ার জানতে যাবি। তবে চলো বন্ধু, চলো।